আজ তোমাদের গ্রুপ ডি 2025-এ 28শে নভেম্বর শিফট ওয়ানে যে রিজনিং গুলো এসেছিল সেই রিজনিং গুলো তোমাদের কমপ্লিট করাবো। ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এই সিরিজটা দিয়ে দিয়েছে। এবার বলেছে কি কতগুলো বেজোড় সংখ্যা। প্রথমে আমরা কি লিখবো তাহলে, বেজোড় যার প্রত্যেকটির ঠিক আগে একটি জোড়, তার মানে আগে জোড়, এবং ঠিক পরে একটি জোড়, তার মানে এই বেজোড়ের পরেও একটা জোড়। তাহলে কি খুঁজবো আমরা, জোড় বেজোড় জোড়। তাহলে আমরা প্রথম থেকে দেখি জোড় বেজোড় জোড় কোথায় আছে। দেখো আমরা জোড়গুলো দেখছি, জোড় বেজোড় জোড়, তার মানে দেখো জোড় বেজোড় জোড় এখানে আছে। আর কোনোটা জোড়ের পরে বেজোড় আছে? দেখো আর কোনোটা নেই। তাহলে সুতরাং কোনটা হবে, একটি। সঠিক উত্তর এটা। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো এটাও আগেরটার মতন, এখানে এমন কতগুলো প্রতীক আছে। তার মানে প্রথমে কি লিখবো, প্রতীক যার প্রত্যেকটির আগে একটি সংখ্যা, তার মানে প্রতীকের আগে কি সংখ্যা, এবং ঠিক পরে একটি সংখ্যা, প্রতীকের পরেও সংখ্যা, তার মানে সংখ্যা প্রতীক সংখ্যা। আমরা কি খুঁজবো, সংখ্যা প্রতীক সংখ্যা। দেখো সংখ্যা প্রতীক সংখ্যা এই একটা, তারপরে এটা ধরলেও সংখ্যা প্রতীক সংখ্যা, 3 and আর 1, তারপরে 1 সিম্বল 4, দেখো এটা হচ্ছে। আর লাস্টে দেখো 9 and 8, তার মানে কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে। সঠিক উত্তর কি হবে, 4। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ই এর অর্থ প্লাস, এফ এর অর্থ মাইনাস। তাহলে এখানে সিম্বলগুলো বসাবো আমরা, 45, জি এর অর্থ গুণ 3, ই মানে প্লাস 28, এইচ মানে ভাগ 7, এফ মানে -8। ক্যালকুলেশন করো, হয়ে যাবে। 3 5 15 5 হাতে 1, 3 4 12 রেখে 13, প্লাস 7 দিয়ে কত 4 -8। তাহলে 5 4 4 9 3 1, 8 বাদ দাও, 1 3 1। কোনটা, 1 নম্বরটা উত্তর। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা একটা ডিরেকশনের অঙ্ক। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 12 কিমি। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 12 কিমি, তারপর সে ডান দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নিয়ে দেখো 6 কিমি চালায়, তারপর আবার ডান দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নিয়ে 16 কিলোমিটার চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় এবং 8 কিলোমিটার 8 কিলোমিটার চালায়। সে শেষবারের মতো ডান দিকে মোড় নেয়, 4 কিলোমিটার চালায় এবং পি বিন্দুতে থামে। তাহলে পি বিন্দুতে থেমে গেল। আবার এ বিন্দুতে পৌঁছাতে হলে তাকে কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। আবার এই বিন্দু, তার মানে এটা ছিল 6, এটা 8, তাহলে এটার থেকে 6 বাদ দাও, তাহলে এটুকু কত, এটুকু 6, তাহলে এটুকু কত, এটুকু 2। তাহলে কোন দিকে যেতে হবে, এতে যেতে হলে এদিকে যেতে হবে। তাহলে এটা কোন দিক, পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে 2 কিলোমিটার উত্তর। আচ্ছা এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো সিম্বল ইন্টারচেঞ্জ করতে বলেছে। তো প্লাস মানে কি, ভাগ, গুণ মানে কি বিয়োগ, বিয়োগ মানে গুণ, আর ভাগ মানে কি যোগ। এখানে ভাগ হবে, ভাগ মানে যোগ। তাহলে দেখো 639 ভাগ 9 -6 গুণ 44 প্লাস 279। এবার ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটলে 7 1 মাইনাস 424 হাতে 2, 424 25 26 প্লাস 279। তাহলে 279 আর 71, 9 রেখে 10 হাতে 1, 7 আর 7 14 রেখে 15 হাতে 1, 2 রেখে 3, 350 300। তাহলে 350 মাইনাস 264, তাহলে 264 বিয়োগ করলে কত হয়, 6 আর 4 10, হাতে 1, 6 আর 1 7, আর 15 হাতে 1, তাহলে 86। দেখো 86 কোথায় আছে, এই এক প্রথমেরটা উত্তর। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, সেই তৈরি নির্বাচন করুন যা নিচের দেওয়া, মানে এই দুটোর লজিক যেটা আছে সেই অনুযায়ী নিচের চারটের মধ্যে কোনটা হবে। তাহলে এল আর এন দেখো ডিফারেন্স কত, 2, এন আর আর এর মধ্যে ডিফারেন্স কত, 4, পি আর টি এর মধ্যে 4, এন আর পি এর মধ্যে 2। তাহলে প্রথমে দেখবো এই লজিকটা আমার নিচে কোনটায় যাচ্ছে, পি আর আর এর মধ্যে 2, আর আর ভি এর মধ্যে 4। এখানেও দেখো এটা এটা সেম, তার মানে পরেরটা দেখবো একবার, পি আর আর এর মধ্যে 2, আর আর ডাব্লিউ এর মধ্যে 5। তো এই নিচের দুটোর মধ্যে দেখো, নিচের দুটোর একটাও হবে না, এটাও হবে না, নিচের দুটো বাদ। তাহলে ওপরের দুটোর মধ্যে আমার হওয়ার চান্স আছে, ওপরের দুটোর মধ্যে কোনটা হবে। তাহলে আর একটা আমার লজিক বার করতে হবে, কে আর ও এর মধ্যে কত, কে এল এম এন ও 4, এম আর কিউ এর মধ্যে কি 4। তাহলে ও আর এস এর মধ্যে কত, ও আর এস এর মধ্যে দেখো 4 হচ্ছে, আর ও আর টি এর মধ্যে দেখো হচ্ছে না, 5 হচ্ছে। তার মানে কি প্রথমেরটাই উত্তর। আচ্ছা এবার 7 নম্বরটা দেখো কি বলেছে,
বলেছে এটা আর এটা যেই লজিক অনুযায়ী আছে আমার অপশনের মধ্যে কোনটা সেই লজিক অনুযায়ী আছে। তাহলে আমরা দেখব কি 597155। প্রথমে আমরা কি করব, আচ্ছা চলো বিয়োগ করে দেখি। 9 10 11 2 হাতে 1 5 এর 6 7 তাহলে 12। এটা বিয়োগ করলে দেখো কত হয়, 16। পরেরটা দেখবো 859781। এটার বিয়োগফল দেখো 12 হচ্ছে, এটার বিয়োগফল 16 হচ্ছে। আচ্ছা চলো অপশনে দেখি আমরা 12 16 ডিফারেন্স কোনটা আছে। প্রথমেরটা কি আছে দেখো তো, প্রথমেরটা 7 8 9 12, এটা 9, এটা দেখো নেই, এটা হচ্ছে 15 হচ্ছে। তাহলে তারপরেরটা একের পরে 2 12 আর 16 17 হচ্ছে। তারপরেরটা 8, এটা দেখো 12 হচ্ছে, এটা 6 2 হচ্ছে না। তারপরটা এটা দেখো 12 হচ্ছে, এটা কত, এটা তোমার 16। আচ্ছা তাহলে কোনটা উত্তর, লাস্টেরটা উত্তর। দেখো সেম লজিক অ্যাপ্লাই হলো। আচ্ছা 8 নম্বরটা কি বলেছে দেখো, 5 15 26 38 51। কোশ্চেন মার্ক স্থানে কি আসবে? প্রথমে আমরা বিয়োগ করে দেখব। 10 11 12 13, তার মানে পরেরটা 14ই হবে। তাহলে 51 আর 14 কত, 4 এর আগে 5 5 এর আগে 6 65, 65 অ্যান্সার। আচ্ছা এবার নেক্সট কি কোশ্চেন আছে দেখো, বলেছে এটা আর এটা একই উপায়ে সম্পর্কিত, তো সেম টু সেম এটাও সেই একই সম্পর্কিত, তাহলে এটার সাথে কোনটা হবে? তো প্রথমে দেখবো আমরা প্রথম দুটোর মধ্যে এন ও পি কিউ আর এস টি 6, জে কে এল এম এন ও পি, দেখো জে আর পি এর মধ্যেও 6, তাহলে ও আর ইউ ও পি কিউ আর এস টি ইউ ও আর পি এর মধ্যে, ও আর ইউ এর মধ্যেও 6, এম এন ও পি কিউ আর এস, দেখো এই দুটোর মধ্যেও ও এম আর এস এর মধ্যেও 6। তাহলে আমার আর এন এস কিউ, আর এর 6টা পরে কি আছে দেখো এক্স, এন এর 6টা পরে কি আছে টি, এস এর 6টা পরে আছে ওয়াই, কিউ এর 6টা পরে আছে ডাব্লিউ। তাহলে এক্স টি ওয়াই ডাব্লিউ, দেখো কোনটা আছে, এই যে 2 নম্বরটা অ্যান্সার। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, দেখো বলেছে তিনটে একই রকম, তিনটে একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, তাহলে আলাদা কোনটা আছে, অড ওয়ান আউট বের করো। তাহলে ই এফ এক ডিফারেন্স, জি এইচ এক ডিফারেন্স, টি ইউ এক ডিফারেন্স, পি কিউ এক। তাহলে সি ডি এফ 3, এফ জি এইচ 2, আর এস টি ইউ 3, এন ও পি কিউ দেখো 3, তার মানে কোনটা অড, 2 নম্বরটা। আচ্ছা 11 নম্বরটা দেখো, এটা একটা সিলোজিজমের কোশ্চেন, বলেছে কিছু পাইপ হোস, তাহলে কিছু পাইপ হোস, সব হোস টানেল, তাহলে সব হোস টানেল। এবার সিদ্ধান্ত কি বলেছে, কিছু পাইপ হলো টানেল, কিছু পাইপ টানেল, অবশ্যই দেখো কিছু পাইপ টানেলের মধ্যে ঢুকে আছে, তাহলে 1 নম্বর ঠিক। সব টানেল হলো হোস, সব টানেল হোস, দেখো সব টানেল হোস না, এইসব জায়গাগুলো হোস কিনা আমরা বলতে পারি না, তাহলে 1 নম্বরটা ডেফিনিট শিওর উত্তর। তাহলে শুধুমাত্র 1 অনুসরণ করে, এটা উত্তর। দেখো 12 নম্বরটা কি বলেছে, নাম্বার সিরিজ কোশ্চেন মার্কে কি আসবে। প্রথমে আমরা দেখবো যোগ বিয়োগ করে। দেখো 29 49, তার মানে কি দেখো 20, 49 69 20, 69 89 20, এর মাঝখানেও 20 গ্যাপ, তাহলে এরপরেও প্লাস 20 হবে, তাহলে 109, 20 যোগ করলে হয় 9 2 1, তাহলে 129। সঠিক উত্তর কি 1 নম্বরটা। যেমন এ এর অর্থ এটা হবে ভাগ, বি এর অর্থ গুণ, সি এর অর্থ যোগ, ডি এর অর্থ বিয়োগ হয়। তাহলে 29, বি এর অর্থ গুণ 6, সি এর অর্থ কি প্লাস 243, এর অর্থ ভাগ 9, ডি এর অর্থ হলো বিয়োগ 33। ক্যালকুলেশন করো, 6 9 54 4 হাতে 5 7 দুগুণে 12 13 14 15 16 17 প্লাস 243 বাই 9 ভাগ করলে কি হয় 9 দিয়ে, 9 দুগুণে 18 আর 6 7 নং 63 মাইনাস 33, তাহলে 174 আর 27 যোগ করতে হবে, 7 আর 4 11 1 হাতে 1, 7 8 9 আর 1 10 শূন্য হাতে 1, 1 আর 1 2 মাইনাস 33, বিয়োগ করো কত হয় দেখো, 201 থেকে 33 বিয়োগ করলে হয় 3, 4 5 6 7 8 9 10 11, 8 হাতে 1, 3 আর 1 4, 6 হাতে 1, 168। তাহলে সঠিক উত্তর কোনটা দেখো, লাস্টেরটা 168। দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বর্ণক্রমিক ক্রম অনুসারে এটা এটার সাথে সম্পর্কিত, এটা এটার সাথে সম্পর্কিত, তাহলে এটা কার সাথে সম্পর্কিত? তাহলে ডি জি আর জেড এইচ এন ভি জি, দেখবো আমরা কি লজিকে আছে। দেখো এটা আমরা অ্যালফাবেটিক্যালি অনুযায়ী দেখি, ডি ই এফ জি এইচ এখানে 4 ডিফারেন্স, জি আর এন এর মধ্যে 7 ডিফারেন্স, আর আর ভি এর মধ্যে দেখো 4 ডিফারেন্স, জেড আর জি এর মধ্যে 7 ডিফারেন্স। তাহলে
এফ ডি টি ডাব্লিউ। এফ এর 4টে পরে কি আছে জে, ডি এর 7টার পরে কি আছে, ডি এর 7টার পরে আছে দেখো কে, টি এর 4টের পরে, টি এর 4টের পরে কি আছে এক্স, ডাব্লুর 7টা পরে কি আছে ডাব্লু, এক্স ওয়াই জেড এ বি সি ডি, ডি, তাহলে জে কে এক্স ডি কোনটা আছে দেখো, জে কে এক্স ডি 1 নম্বরটা উত্তর। দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে এ বি সি ডি ই এফ, তার মানে কি 6জন বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে প্রথম বৃত্তাকার 1 2 3 4 5 6, কি বলেছে ডি বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ডি বি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসালাম, ই এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, সি ডি এর ডান দিকে আছে, তাহলে সি ডি এর ঠিক ডান দিকে আছে, বলেছে ই এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ই এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে কি আছে, এখানে এ আছে, তাহলে বলেছে এ এর ঠিক বাম দিকে কে বসে আছে, এর ঠিক বাম দিকে কি দেখো এফ বসে আছে, সঠিক উত্তর এফ। দেখো 16 নম্বরটা কি বলেছে, ব্লাড রিলেশন, এটা রিলেশনটা বের করো প্রথমে, ও প্লাস পি, তার মানে ও হলো পি এর বোন, পি মাইনাস টি মানে কি, এ মাইনাস বি মানে এ হলো বি এর স্ত্রী, তাহলে পি মাইনাস টি মানে পি হলো টি এর স্ত্রী, তাহলে পি নেগেটিভ, তাহলে টি কি প্লাস, যেহেতু স্বামী, টি হ্যাশ জি, এ হ্যাশ বি মানে এ হলো বি এর বাবা, টি হ্যাশ জি মানে টি হলো জি এর বাবা, টি হলো জি এর বাবা, এবার জি অ্যাট দ্য রেট ভি, জি অ্যাট দ্য রেট ভি, এ অ্যাট দ্য রেট ভি মানে এ হলো বি এর ভাই, তাহলে জি হলো বি এর ভাই, প্লাস কি বলেছে ও ভি এর কে, ও ও ভি এর কে হয়, ও ভি এর কে হয়, তাহলে ভি এর ভাই, ভাইয়ের বাবা, মানে এটা তাহলে পি কি হচ্ছে, পি তো এর মা হচ্ছে, তাহলে ভি এর মায়ের বোন, তাহলে ভি এর মায়ের বোন হচ্ছে ও, সঠিক উত্তর দেখো মায়ের বোন। দেখো 17 নম্বরটা কি বলেছে, ডিরেকশনের কোশ্চেন, এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 18 কিলোমিটার গাড়ি চালায়, তারপর তিনি বাঁদিকে বাঁক নিয়ে 14 কিলোমিটার, তারপর আবার বাঁদিকে বাঁক নিয়ে 14 কিলোমিটার, তারপর তিনি ডান দিকে বাঁক নেন, ডান দিকে বাঁক নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালান, তারপর বাঁদিকে বাঁক নেন এবং 25 কিলোমিটার, তো এদিকে 25 কিলোমিটার গাড়ি চালান, তারপর তিনি বাঁদিকে বাঁক নেন এবং 34 কিলোমিটার গাড়ি চালান, তিনি শেষ বাঁদিকে বাঁক নেন 21 কিলোমিটার এবং পি বিন্দুতে থামে, তাহলে এ বিন্দুতে পৌঁছানোর জন্য, তাহলে এই ডিস্টেন্সটা কত আছে আমার 13 আর 14 কত হচ্ছে 27, তার মানে এখান থেকে এইটুকু আমার 27 আর নিচে কত 34, তাহলে 34 থেকে 27 বাদ দিলে কত হয় আর 7, তাহলে এইটা কত 7, এইটুকু আমার 7 কিলোমিটার, তাহলে কোন দিক থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে আসতে হচ্ছে আমার, তাহলে পশ্চিম দিকে 7 কিলোমিটার, সঠিক উত্তর পশ্চিম দিকে 7 কিলোমিটার। 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, উত্তর দিকে মুখ করে 50 জন শিক্ষার্থীর একটি সারিতে শ্রুতি বাম প্রান্ত থেকে 23তম, বাম প্রান্ত থেকে 23তম শ্রুতি, আর যদি দক্ষ শ্রুতির ডান দিকে 17তম স্থানে, দক্ষ শ্রুতির ডান দিকে 17তম, শ্রুতির ডান দিকে 17তম মানে কি 23 আর 17 যোগ করো 40, তার মানে বাদিক থেকে কি এই জায়গাটা 40তম, আর শ্রুতির ডান দিকে মানে এখান থেকে এটা 17, আর তাহলে শুরুর থেকে কত হবে, শুরুর থেকে এটা 40, তবে সারির ডান প্রান্ত থেকে দক্ষের অবস্থান, ডান প্রান্ত তার মানে কি ছিল কতজন 50 জন, তার মানে আরো 10 জন ডান দিকে আছে, তাহলে দক্ষর অবস্থান কত, এটা দক্ষ, দক্ষ কত অবস্থান কত ডান প্রান্ত থেকে, তার মানে কি 10 জন তো আছেই, আর 40তম স্থানটা ধরলে কি 11তম, সুতরাং সঠিক উত্তর কি 11তম। দেখো 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি সাংকেতিক ভাষায় এটাকে এই কোড ডিনোট করা হয়, এটাকে এই কোড দিয়ে ডিনোট করা হয়, তাহলে নোড মানে কি, দেখো নোড দুটোর মধ্যেই কমন আছে, নোড নোড, তাহলে এবার সিম্বল দেখো দুটোর মধ্যে কোনটা কমন আছে, সিডি এইচ এক্স, দেখো এইচ এক্স দুটোর মধ্যেই কমন আছে এইচ এক্স, তাহলে সঠিক উত্তর কি এইচ এক্স। আচ্ছা নেক্সট 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, 4টি অক্ষরগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং এইভাবে একটি গোষ্ঠী তৈরি করে, কোন অক্ষরগুচ্ছ জোড়টি সেই গোষ্ঠী অন্তর্ভুক্ত নয়। আচ্ছা তাহলে এই 4টের মধ্যে দেখো এ বি, এটা এদিকে, এটা
ওয়াই জেড উল্টো দিকে, ই এফ উল্টো দিকে, এম এন উল্টো দিকে। দেখো এগুলো সব লেফট, রাইট থেকে লেফটে যাচ্ছে, আর একমাত্র এ বি এটা লেফট থেকে রাইটে আসছে, তার মানে সঠিক উত্তর এটাই। 21 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কতগুলি জোড় সংখ্যা আছে। আমি প্রথমে কি বলেছি, লিখে নেবে জোড়, যার প্রত্যেকটি ঠিক আগে একটি বেজোড়, তাহলে আগে বেজোড়, এবং ঠিক পরে একটি জোড়, তাহলে পরে আবার জোড়। বিজোড় জোড় জোড়, বেজোড় জোড় জোড় নেই, বেজোড় জোড় জোড়, দেখো এটা হচ্ছে, তারপরে বেজোড় জোড় জোড়, বেজোড় জোড় জোড়, দেখো আর একটাও নেই, তাহলে সুতরাং 7 6 8 একটা, সুতরাং উত্তর 1। আচ্ছা দেখো 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটা একটা সিলোজিজমের কোশ্চেন। তো বিবৃতিতে দেওয়া আছে কিছু বেদানা হলো কি পিচ, তাহলে কিছু পিচ হলো কি লেবু, তাহলে সব লেবু হলো ডুমুর, সব লেবু ডুমুর। তাহলে এবার সিদ্ধান্ত কি বলেছে, কিছু পিচ হলো ডুমুর, তাহলে কিছু পিচ ডুমুর, হ্যাঁ দেখো কিছু পিচের কিছুটা ডুমুরের মধ্যে আছে, সুতরাং 1 ঠিক। কিছু বেদানা হলো ডুমুর, কিছু বেদানা হলো ডুমুর, দেখো বেদানা আর ডুমুরের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে দেয়নি আমাদের, সেহেতু আমরা এটা বলতে পারি না। 2 নম্বরটা তাহলে হবে না, তাহলে 1 নম্বরটাই ঠিক, তাহলে শুধুমাত্র এক সিদ্ধান্ত অনুসরণ করে। নেক্সট কোশ্চেন দেখো 23টা কি বলেছে, বলেছে লাভকে এটা দিয়ে ডিনোট করে, ভ্যালেকে এটা দিয়ে ডিনোট করে, তাহলে এর সংকেত কি, দেখো এল ও ভি, তার মানে ম্যাক্সিমামটাই আছে, এল আছে, ভি আছে, ই আছে, এটার মধ্যেও এল আছে, ভি আছে, ই আছে, তাহলে সংখ্যাও দেখো দুটোর মধ্যে কোনটা কোনটা কমন আছে, 2 আছে, 4 আছে, 3 আছে, তাহলে এখানে ও মানে 6 আর এখানে এ মানে 5, সুতরাং সঠিক উত্তর কি 5। নেক্সট কোশ্চেন দেখো এটাকে কি বলেছে, এমন কতগুলি বেজোড় সংখ্যা আছে যার প্রত্যেকটি ঠিক পূর্বে একটি বেজোড় সংখ্যা, তাহলে প্রথমে বিজোড়, তার আগে বিজোড়, তারপরে কি আছে জোড়, তাহলে বেজোড় বেজোড় জোড় খুঁজবো আমরা। তো দেখো বেজোড় বেজোড় জোড়, বেজোড় 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 জোড়, এই একটা, বেজোড় বেজোড় জোড়, বেজোড় বেজোড় জোড়, দেখো এই একটা, তারপরে বেজোড় বেজোড় জোড়, দেখো এই একটা, তাহলে টোটাল কটা হলো 3টে, সুতরাং সঠিক উত্তর 3। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা 25 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা র্যাঙ্কিং এর কোশ্চেন, টোটাল 47 জন আছে, আর নেহা ডান প্রান্ত থেকে 21তম, নেহা ডান প্রান্ত থেকে 21তম, কিঞ্জল নেহার বাম দিকে 8ম স্থানে আছে, নেহার বাদিকে 8ম, তার মানে কি 21 আর 8 29, এটা 29তম লেফট থেকে, এটা কিঞ্জল, তাহলে সারির বাম প্রান্ত থেকে কিঞ্জলের অবস্থান কত, তাহলে 47 থেকে 29 বাদ দাও, 9 8 হাতে 1 2 1 3 4 18, তাহলে এদিকে কতজন আছে, আর এখন 18 জন আছে, তাহলে কিঞ্জল কততম, 18-র পরেই যে সেই তো কিঞ্জল, তাহলে 18-র পর কত 19তম, বাদিক থেকে 19তম, সঠিক উত্তর কি 19তম। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো মানে নেক্সট কি আসবে, কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, তাহলে বি সি ডি 2, ডি ই এফ 2, এফ জি এইচ 2, এইচ আই জে, এখানে জে হবে, তাহলে দেখো অপশনে জে দিয়ে আছে, অপশনে জে দিয়ে দেখো একটাই আছে, আমার আর কিছু করাই লাগবে না, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন আচ্ছা 27 নম্বরটা দেখো কি বলেছে, তো এখানে আমরা ডিফারেন্স করেই দেখবো, দেখো 7 8, এখানে ডিফারেন্স আছে 9, এটা ডিফারেন্স 10, তাহলে নেক্সট ডিফারেন্স কি 11 হবে, তাহলে 713 থেকে 11 বাদ দিলে কত থাকে, 207, 702, তাহলে 1 নম্বরটা উত্তর। নেক্সট কোশ্চেন আচ্ছা একটি সরল রেখায় কতজন বসে আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 জন বসে আছে, ডি এর ডান দিকে মাত্র 2 জন ব্যক্তি, তার মানে ডি এর ডান দিকে মাত্র 2 জন ব্যক্তি, তাহলে ডান দিকে আর কেউ নেই, তাহলে আমরা বাদিকে সবাইকে বসিয়ে দিই, 3 4 5 6 7, টোটাল আমাদের 7 জন। এবার বলছে ডি আর জি এর মধ্যে 2 জন ব্যক্তি বসে আছে, তাহলে ডি আর জি এর মধ্যে 2 জন, ডান দিকে বসালে মাঝখানে 2 জন আসছিল না। এবার বলেছে ই এবং এফ এর মধ্যে 2 জন, তারপর এফ ডি এর ঠিক বাম দিকে, তাহলে এফ ডি এর ঠিক বাম দিকে, ডি এর ঠিক বাম দিকে বসিয়ে দিলাম। এবার ই আর এফ এর মধ্যে 2 জন,
ই আর এফ এর মধ্যে, তো এখানেও ই হতে পারে, এখানেও ই হতে পারে। তার জন্য আরেকটা দেখবো কি, এন এম এর ঠিক ডান দিকে বসে আছে, লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে কে বসে আছে? আচ্ছা, এন এম এর ঠিক ডান দিকে, তাহলে আমরা এই এই জায়গাটা যদি বসাই এন এম এর ঠিক ডান দিকে, তাহলে আমরা ই কে কোথায় বসাবো? ই আর এফ এর মধ্যে। তাহলে ই কে যদি আমরা এখানে বসাই, দেখো ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর জায়গায় কে বসছে? এখানে এল। তাহলে লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে আছে? এল আছে। সুতরাং সঠিক উত্তর এল। আচ্ছা, 29 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। কোশ্চেন মার্কে কি আসবে? তো দেখো, আমরা বি সি ডি 2, ডি ই এফ 2, এফ জি এইচ 2, এল এম এন 2, এন ও পি 2, পি কিউ আর 2। তাহলে আমরা অপশনে কি দেবো? এইচ এর পরে দুটো কি আছে? এইচ আই জে। আর এর পরে দুটো কি? আর এস টি। তাহলে জে টি দিয়ে কি আছে? দেখো এটা আছে। 2 নম্বরটা উত্তর, আমার আর কিছু করাই লাগবে না। নেক্সট। আচ্ছা, 30 নম্বরটা দেখো কি বলেছে। বলেছে একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে, তাহলে প্রথমে দেখবো আমরা কজন? 6 জন। সার্কেল 6 জন, 6 জন বসার জায়গা করে নিলাম। এবার বলেছে ইউ আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, কিউ এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে। তাহলে কিউ এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে, পি কিউ এর ঠিক বাম দিকে বসে আছে, পি কিউ এর ঠিক বাম দিকে বসে আছে না, ইউ আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে বসানোর জন্য কি আমরা ইউ কে এখানে বসাতে পারি, এখানে আর কে বসাতে পারি। তাহলে এখানে কে বসবে? এখানে টি বসবে। সুতরাং টি এর ঠিক বাম দিকে কে বসে? টি এর বাম দিকে দেখো ইউ বসে আছে। সঠিক উত্তর কি? ইউ। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো। কোনো কিছু বুঝতে যদি না পেরে থাকো, সেই কোশ্চেন নাম্বার দিয়ে আমায় কমেন্ট করো, আমি তোমাদের সেটা সলভ করে দেবো। আর সাবস্ক্রাইব করো মনে করো চ্যানেলটা।